অনেকেই ভাবে শুধু একসাথে ঘুমালেই সন্তান হয়, কিন্তু বাস্তবে বিষয়টা এত সহজ না। আজকের ভিডিওতে জানব সহবাসের এমন কিছু নিয়ম যা ঠিকভাবে পালন করলে আল্লাহর রহমতে সন্তান লাভ সম্ভব। এই ভিডিওর মধ্যে একটি লাইক দিন আর সবার আগে নতুন নতুন ভিডিও পেতে অনলাইন ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ। যে উপযুক্ত সময় হল নারীর ডিম্বাণু মুক্তির সময়, যেটা ঘটে মাসিক চক্রের মাঝামাঝি সময়ের দিকে। এই সময় সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি। সহবাসের আগে স্বামী স্ত্রী দুজনেরই মানসিক শান্তি জরুরি। অশান্তিতে জেদ বা জোর করে করা সহবাসে ফল আসে না। মিলনের সময় দুজনের ভালোবাসা ও সম্মতির বিষয়টা গুরুত্বপূর্ণ। ইসলাম শিক্ষা দেয় সহবাসের আগে দোয়া পড়া, পবিত্রতা বজায় রাখা, এমনকি সহবাসের সময় পর্দা মেনে চলা, এসবেরও গুরুত্ব আছে সন্তানের গঠন ও চরিত্রে। বাচ্চা হওয়ার জন্য যে নিয়মগুলো অনুসরণ করতে হয়: নারীর ওভিউলেশন পিরিয়ড চিনে নেয়া, সেই সময়ের আগে পরে সহবাস করা, নিয়মিত কিন্তু অতিরিক্ত না। স্বামী স্ত্রীর শরীর সুস্থ থাকা, মানসিকভাবে প্রিপেয়ার্ড থাকা। সহবাসের পর কিছুক্ষণ স্ত্রীকে শুয়ে থাকতে দেয়া। অনেকে সহবাসের পরপরই উঠে পড়েন, যার কারণে স্পার্ম জরায়ুতে ঢোকার আগেই বেরিয়ে যায়। যদি সন্তান চান, তাহলে স্ত্রীকে অন্তত কিছু সময় পিঠের দিকে শুয়ে রাখা ভালো। সন্তান জন্ম শুধু শারীরিক না, আল্লাহর পক্ষ থেকে সেটা এক ধরনের দান। তাই সহবাসের আগে ও পরে আল্লাহর কাছে দোয়া করাও গুরুত্বপূর্ণ। আরও কিছু টিপস: সহবাসের আগে দুইজনেই গোসল করে ফ্রেশ হওয়া, হালকা খাবার খাওয়া, রুমের পরিবেশ ভালো রাখা, একে অন্যকে মানসিকভাবে রোম্যান্টিক করে তোলা, একে অন্যকে বুঝে চলা। এভাবে সহবাস করলে শুধু সন্তান না, দাম্পত্য জীবনও হয় শান্তিপূর্ণ। সন্তান শুধু শারীরিক চেষ্টার ফসল না, দোয়া, নিয়ম ও সময় মিললেই আসে সফলতা। আপনি যদি সন্তান চান, তাহলে শুধু শারীরিক মিলন না, সঠিক নিয়ম ও আল্লাহর দিকে ফিরে দোয়া করাই আসল চাবিকাঠি। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন ইসলামিক ও বৈজ্ঞানিক বাস্তব তথ্য পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।